নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি, একজন থাইরয়েড হরমোন এবং সুগার রোগ বিশেষজ্ঞ। আমরা অস্টিওপোরোসিস বা হাড়ের দুর্বলতা নিয়ে কথা বলবো। আমরা বহু পেশেন্ট দেখছি, বিশেষ করে বয়স্ক মহিলারা, যারা কিন্তু হঠাৎ করে একটু পড়ে গিয়েই কিন্তু কোমরের হাড় ভেঙে যায়, পিঠের শিরদাঁড়ার হাড় ভেঙে যায়, হাতের কবজির হাড় ভেঙে যায়, একটু বাথরুমে স্লিপ করেছে খুব সহজেই। আমাদের কিন্তু এত সহজে পড়ে গিয়ে হাড় ভাঙার কথা নয়। অ্যাক্সিডেন্টে হাড় ভাঙা, ছাদ থেকে পড়ে গিয়ে হাড় ভাঙা, কোনো রকম আঘাত লেগে হাড় ভাঙা, আর জাস্ট আপনি স্লিপ করে গেলেন আর আপনার হাড় ভেঙে গেল, চেয়ারে বসে আছেন পড়ে গেলেন হাড় ভেঙে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেলেন হাড় ভেঙে গেল, এটাকে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার বলা হয়, বা সহজে হাড় ভেঙে যাওয়া। এটা প্রমাণ করছে যে আপনার হাড়ের কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, হাড়ের মধ্যে দুর্বলতা চলে এসছে, হাড়টা কিন্তু মচমচে হয়ে গেছে, খাস্তা নিমকির মতো। এই পরিস্থিতিতে হাড়ের কোয়ালিটিটা টেস্ট করে সেটা কিন্তু ইমপ্রুভ করা যায় বা তাতে উন্নতি করা উচিত। খুব রিসেন্টলি আমি একটা পেশেন্ট দেখেছিলাম, বয়স্ক, খুবই বয়স্ক মহিলা, ৮০-র ঊর্ধ্বে। একটি কোমর ভাঙলো, অপারেশন হলো, বাড়ি সুস্থ হয়ে বাড়ি গেল। ৩ মাস যেতে না যেতে আরেকটি কোমর ভেঙে গেল, আবার ভর্তি হলো, অপারেশন হয়ে বাড়ি গেল। এরপরে এমন হতেও পারে যে এই মহিলাটা আজীবন বিছানায় থেকে যাবে, বা আরো একটা কিছু ইনফেকশন হয়ে মারা যাবে। তাই এটাকে আমরা অস্টিওপোরোসিস বা হাড়ের দুর্বলতা বা হাড়ের মধ্যে ফুটো ফুটো হয়ে যাওয়া বলি, যেটা কিন্তু পুরুষদের হতে পারে বয়স হলে, এবং বেশিরভাগ মহিলাদের হয় তাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার বয়সের পর, মানে ৫০, ৫৫, ৬০ বছর বয়সের ঊর্ধ্বে। এই পরিস্থিতিতে হাড়গুলোর মধ্যে ক্যালসিয়াম খেয়ে, ভিটামিন ডি খেয়ে, ক্যালসিয়ামের খাবার খেয়ে, ক্যালসিয়াম রিচ খাবার খেয়ে এবং অস্টিওপোরোসিসের কিছু চিকিৎসা করে এটাকে কিন্তু উন্নতি করা যায়, ফ্র্যাকচার বন্ধ করা যায়, অপারেশন বন্ধ করা যায়, মৃত্যু আটকানো যেতে পারে, এবং আপনি দীর্ঘ জীবন সুস্থ এবং সচলাচল থাকতে পারেন। ধন্যবাদ।